বালুরঘাটে কৃষকদের জন্য উদ্যান পালন বিষয়ক কর্মশালা। কৃষকদের ধান পাট চাষের পাশাপাশি সবজি চাষে আগ্রহী করে তুলতেই উদ্যান পালন বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল বালুরঘাটের বালুছাড়া সভাগৃহে এই কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ব্রিজেন কৃষ্ণা। উপস্থিত ছিলেন সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য আধিকারিকরা। 18 ও 19 মার্চের এই কর্মশালায় জেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা আধুনিক উদ্যান পালন প্রযুক্তি, লাভজনক সবজি চাষ এবং সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন। কৃষকদের আয়ের বিকল্প পথ প্রসারের লক্ষ্যে এই কর্মশালা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি ডক্টর রাজীব দাস, জেলা উদ্যান পালন আধিকারিক, দক্ষিণ দিনাজপুর। আমাদের একটা জেলা স্তরের আলোচনা সভা তথা সেমিনার 18 এবং 19 তারিখ আয়োজন করা হয়েছে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় উদ্যান পালনের যে মানচিত্র রয়েছে তার আরো বেশি বিকাশ ঘটানো, এবং সেটা করতে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মানুষের ভিতর উদ্যান পালনের যে নতুন নতুন প্রযুক্তি বেরিয়েছে বা নতুন নতুন সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। এবং সেই আলোচনার জন্য আমরা উদ্যান পালনের বিভিন্ন আঙ্গিক বা বিষয়বস্তু সম্পর্কে আমাদের যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন, বিশেষত বৈজ্ঞানিক এবং অধ্যাপকরা, আমরা তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তারা এসে আমাদের এই দুদিনব্যাপী প্রোগ্রামে তাদের বক্তব্য রাখছেন। এবং আমরা ফার্মার্সদের তরফ থেকেও যথেষ্ট পরিমাণে রেসপন্স পাচ্ছি। আমাদের জেলার বিভিন্ন ব্লক থেকে ফার্মার্সরা এসেছেন। আমরা এখানে প্রায় 150 জন ফার্মার্সদের আয়োজন করেছি, এবং আমাদের এই প্রোগ্রাম গতকাল শুরু হয়েছে। আমাদের প্রোগ্রামের সূচনা করেছিলেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি মহাশয়া, ছিলেন আমাদের ডিএম সাহেব, এবং তার সঙ্গে এডিএম সাহেবরাও ছিলেন, অন্যান্য পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা প্রশাসনের আরো অন্যান্য ব্যক্তিরা ছিলেন। এবং সর্বতভাবে এখন আমাদের প্রোগ্রাম চলছে, এবং ফার্মার্সদের কাছ থেকে আমরা যথেষ্ট ভালো রকম রেসপন্স পাচ্ছি। সবথেকে বেশি সমস্যা হলো নিমাটোড যদি একবার আক্রান্ত হয়ে রোদ খাইয়ে ফসল চেঞ্জ করে তবে কিন্তু সেটাকে ঠিক বীজতলা শোধন বললাম। অনেক সময় আমরা সংরক্ষিত চাষের ক্ষেত্রে প্রথমে শোধন করে নেব ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জন্য, তারপরে সেই মাটিটার মধ্যে করার ফলে সেই জায়গায় কিন্তু আর দীর্ঘমেয়াদী মানে এর ফল পাবেন, মানে পরবর্তীকালে আর কোনো একটা ফসলের ক্ষেত্রে আলাদা আলাদা। তো যে ফসল যতটা দরকার জলসেচ ততটাই দেব, মানে আমরা যে পলি হাউস বা সেটম থাকলে আপনি ফোটা ফোটা জল, যেটা গাছের যতটা দরকার ততটাই জল গাছ পাবে, এবং জলের কোনো অপচয় হবে না। ঠিক আছে।